এই তখন থেকে আমি জল চাইছি, শুনতে পাবনি ছাদে থেকে? জল শুনতে পাইনি আমি। চিন্তা করো, হ্যাঁ শুনতে পাইনি। তুমি হ্যাঁ বললে কি অন্য কারোর কথায় সাড়া দিলে নাকি? আমি এইদিকে আকাঙ্ক্ষার সঙ্গে কথা বলছিলাম, শুনতে পাইনি। দিচ্ছি জল দাও, জল দাও, এক গ্লাস জল দাও। এই দিচ্ছি। কি এই আমাকে থেকে কি তুলে নিলি? এই দেখো দিদা আমাকে কি দিয়েছে। তা আমাকে থেকে তুলে নিলি কেন? আমি খেয়ে নেবো নাকি? না না হ্যাঁ না না এমনি আর কি 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 এইগুলো কি দিদার সামনে কি ভাল্লুক টাল্লুক বের করে কি করছিস? ভালো কথা। তো এগুলো কি এমনি এমনি ছবি দেখাচ্ছি। ছবি দেখাচ্ছিস? আমি কতবার বলেছি মুখে বলবি, তুই ওইসব বের করে আবার প্রশ্ন করবি, জানতে চাইবি, সবাইকে পরীক্ষা করবি, ওগুলো তো ঠিক নয় তো, সবাই পছন্দ করে না। প্রশ্ন করেই তুই প্রশ্ন করিস না, হ্যাঁ এইটা কি, এটাকে কি বলে, এটা পড়ে দেখাও, বেশি মাস্টারি আমি এমনি একটু বোঝাচ্ছি। বোঝাচ্ছিলি? বাট দিদাকে পড়তে দিই দিদাকে পড়তে দিয়েছিস? না দিইনি। ও বলছিল মানে আমি একটু তোমার বোঝাই। এর এর মানে কি মজা করিস না যে এই ওইসব মাস্টারি করছো? আর কি ব্যাপার মা, কি ব্যাপার হঠাৎ করে আগমন, কি ব্যাপার? তুই তো আসতে বললি আমাকে। আমি আসতে বললে তুমি চলে আসবে? আসবো না। আমি ফোন করে এমনি হয়তো বললাম তুমি খুশি হবে, ওই জন্য বললাম যে মাঝে মাঝে আসতে পারো। সত্যি সত্যি আসবে তাই বলে? তাই দেখো মা যখন মনে হয় আমার ছেলে বাড়ি আসবে, বলে কি ব্যাপার, তা জিজ্ঞাসা করে আসবে। মার ইচ্ছা আছে ছেলের বাড়ি ঘুরতে আসবে, নাচতে দেখতে আসবে, বৌমা কি করছে দেখতে আসবে, বলে কি ব্যাপার, কেমন প্রশ্ন করছে। তা তোমার মা আমার দিদা হয়, তাহলে আমার দিদা আসলে তোমার ভালো লাগে না এরকম আর আমার সামনে একদম বলবে না। কোথাকার অফিসার এলো? আমি শুধু বলেছি কি ব্যাপার। কি ব্যাপার মানে ওইটাই। আসবে কেন? তো দিদা আসবে কেন? কেন দিদা আসলে কি হবে? আর দিদা তো যেন ওই রাক্ষস। রাক্ষস। কি একটা রাক্ষস জন্মে যাবে, রাক্ষস রাক্ষস জন্মাবে, সেই রাক্ষসের পেটে ঢুকে সেটা হবে ওই জন্যে। কোথায় বইতে কি পড়ে আর কি কোথায় থেকে শব্দ বের করে। এই জন্য না না, ওই একটা গল্প আছে, ও আচ্ছা। একটা গল্প আছে, সেই গল্পটা বলছে। না না, দিদা এলে রাক্ষসের, এই দিদা এলে তোমার কথা, দিদা এলে রাক্ষসের আগমন হবে না। আমি সেটা তো বলছি, ও নিশ্চয়ই কোনো গল্পে পড়েছে, নাহলে কথাটা ওরকম ভাবে বলবে না। ভাবি রে, দিদার তুই ওই আলাদিনের গল্পটা বলতে পারবি? আলাদিন আলাদিন কি, আলাদিনের গল্পটা কি নিয়েছিল? প্রদীপ প্রদীপ তো, তাই তো? তাহলে তুমি ওটা শিখেছো তো? ওগুলো ওইটা এনে দিলে আর একটু ভালো করে দেখি তবে বলতে পারবো। ওই রাক্ষস খোখর আলাদিন ওই গল্পগুলো পড়বি, ওগুলো গল্পের মতো দেখবে, ঠিক আছে? কথা বলতে গেলে কোথায় তো সেই সিন্ডারেলাটা হয়নি। সিন্ডারেলা হয়নি না? আচ্ছা হবে। আমা বলো, শরীর মন অবস্থা, পরিবেশ, সংসার, ঘরের খবর ভালো আছে? হ্যাঁ সব ভালো আছে? হ্যাঁ সব ভালো। তোমার দেখে তো মনে হচ্ছে না। আমি সব ভালো। তুমি বললে হুম যে হুম এখন আসবে না, কি একটা বললে না? হ্যাঁ, এই বাপির মা হয়, বাপি বলতে পারে এমনি বলছে মজা করে। তুই আর তোর মা দুজন মিলে যে সৌজন্যবোধ দেখালি, আমি তো তো মা আবার কি করলো? আমি তো অবাক হয়ে গেলাম। আমি কি বলতে চাইছি তোর দিদা বুঝতে পেরেছে। ও আচ্ছা, আসেনি, আমি অনেকদিন আসেনি বলে 5-6বার ফোন করে, এই জন্য বলেছে। হ্যাঁ সে যা বোঝা সে বুঝে গেছে, তোমাদের না বুঝলে হবে। কতদিন তো আমার আসা হয় না, তো আজকে এসে গেছি।
বুঝতে পেরেছো? তাহলে দিদা এসে কি কোনো বিপদ করবে? না, বিপদ করবে না। আমি অনেকবার আসতে বলি যে আসেনি, ওই জন্য আমি একটু ঘুরিয়ে কথা বললাম। দিদা বুঝতে পেরেছে, তোমরা দুজনে বুঝতে পারো না, তুমি বুঝতে পারো নি, মা বুঝতে মা পেরেছে। ছেলের ব্যাপার কি করে বুঝবো? কি বলে মা ছেলে মাকে? এই বিস্কুটটা নিয়ে ঘাটাঘাটি করছিস কেন? এই, বিস্কুট দে। পরে খাবি, এক্ষুনি তো রুটি তুমি এখন খাবি। খাবে না পরে খাবে? হ্যাঁ? এখন খাবে না পরে খাবে? এখন তো এখন খেতে হবে। একটা দুটো এখন খাবে? আর ভাতটা কখন খাবে? তোমার ভাত, এই, ভাত খাও। তোমার ভাতটা- আমি বানাবো তোমার। দুপুরবেলা এখন বিস্কুট খেতে নেই, পরে খাবে। একটা খেলে কি হবে? একটা খেলে প্যাকেটটা ভাঙতে হবে তো, বুঝেছিস? নরম বিকালবেলা ভেঙে খাবে। তুমি আমার বক্সে দুটো ঢুকে আচ্ছা নাও, একটা ভেঙে একটা দাও, একটা খাবে দাও। এই ওখানে ওখানে একটা প্যাকেট না এইটা ওখানে একটা প্যাকেট মনে হয় ভাঙা ছিল নাকি? না না, কোথায় ভাঙা? ছিল না? দাও, ও একটা খাবে দাও। একটা দাও। নাও, তুই বানাবি দাও। দাও, বন্ধ করে রাখো, কোটে করে দাও। বিকালবেলা খেয়ে ভাত খাও। একটু আগে টিফিন করলি, তারপর তার আগে ছাতু খেলি, ভাত কিন্তু দুপুরবেলা যদি পরিমাণে না খাও, ভাত না খেলে হ্যাঁ একজনের আজকে অবস্থা খারাপ। ভাত খাবে তো 1টার সময়, 1 বাজে। ও কি লাগে? খেয়ে একটু জল টল খেয়ে দিলে খিদে হয়ে যাবে। হ্যাঁ, ভাত খেয়ে নেবে। আমি শুধু সকাল থেকে জল খাচ্ছি। হ্যাঁ, জল খাওয়া ভালো, যেটা তুই খাস না, ডেকে 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 খাওয়াতে হয়। যেটা তুই খাস না, বলে 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 খাওয়াতে হয়। আকাঙ্ক্ষা আমার হিন্দি পড়াচ্ছে। মা, চা কফি শরবত কিছু খাবে? আমি তো খেলাম, সব তো খেলাম। খেয়েছো? হ্যাঁ। খাওয়ানো হয়ে গেছে? হ্যাঁ, চা খেয়েছি, ডিম বিস্কুট খেলুম, ডিম ভাজা খেলুম। এরা দুপুরবেলা ভাত খাবো। এটা কি না? না, তুমি কেন? আমি কি বললাম? এই দেখো, হ্যাঁ, সেই ইয়ে ছিল না গাছের পেঁপে, গাছ পাকা, হ্যাঁ। একটু পেঁপে দাও না মা খাক। ভেবে থাকি। কিন্তু খেয়েছি, বের করো না, ঠান্ডা। হ্যাঁ, থাক, থাক, হ্যাঁ? বের করে রাখো। ঠান্ডা। থাক, এখন আর কাটবো বের না। করছি আমি। বের কর। ফোনে খাও। আবার বাস করবে, কাটবে। এই জোর করছিস কেন? হ্যাঁ, দিদার যদি ইচ্ছা হয় দিদা খাবে, তুমি জোর করবে কেন মা? তুই ওটা বিছানায় ফেলছিস কেন? ওটা খা। পরে ছেড়ে ফেলে দেয়। হ্যাঁ, একটু কেটে দাও। দিদা ঘর হয়তো আমায় দেখো, আমাদের সামনের গাছের। হ্যাঁ, আচ্ছা, ঢাকা তো। সেদিন অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা ঢাকা ওকে করছি, দিচ্ছি। মালটা করছি। মা একটু দাও, আমি খাবো না। আমিও এখন খাবো না। মা একটু দাও, মা আর ঠান্ডা আকাঙ্ক্ষা ভাত খেয়ে দুপুরবেলা খাবে, এখন হ্যাঁ। দিদাকে দিয়ে একটুখানি, হ্যাঁ? একটু আমার দাও। আমি আচ্ছা একটুখানি খাবো। ওরও অল্প করে দাও, কম করে দাও। ভাত খেতে হবে দুপুরবেলা, না তো আবার বকবে তো। হ্যাঁ? ওই জামাই হাত মুছছিস? এই, রুমাল নেই তোমার? সে রুমালটা কোথায়? আমার কাছে নেই, এখন ছিল। কথা বললেন না, তুই কি বলতো? হ্যাঁ, দিনে দিনে এমন হয়ে যাচ্ছিস, তুই কি বলতো, একটা কথা শুনছিস না। হ্যাঁ, আর যখন তো দিদা আসবে তখন ইচ্ছা করে 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 তুই ভুল করিস, জানে? তাহলে গামছা হ্যাঁ, দিচ্ছি। যে কিছু বলবে না তো কি মনে হয়? আরে বাইরের লোক, আমি কিছু বলবো না? দিদার সামনে কিছু বলবো না, বদমাশি করলে? এই নাও। ভালো করে মুখ গল্পে গল্পে ও জানো, তুমি এলে তো হ্যাঁ, তোমার সামনে ইচ্ছা করে করে করবে। হ্যাঁ। আর বাদ বাকি সব খেয়াল আছে, আমাদের সামনে কিছু করবে না। জানে এই সময়টা একটু করে নি। না না, বিস্কুটটা একটু ইয়ে থাকে, ক্রিম মতো থাকে না। হ্যাঁ, হ্যাঁ, তো জামাই কেন হাত মুছবি? নাও, থাক। ঠিক আছে?
এই সাদা ফুলটা তো এবার ফুটছে। ওই তো তোমাকে গাছটা ফাঁকা করে দিতে বললাম না, হ্যাঁ ছেলে এখনো বেশি দেখো নিজেদের ভুলে মনে ঋতু আছে। আর একটু ফাঁকা করতে হবে তো। পরিষ্কার হ্যাঁ। করে বড্ড ও মা তুমি সে পঞ্চজবা যেটা হ্যাঁ হ্যাঁ পঞ্চজবাটা কি করেছে সাদা ফুলের গাছটাকে পুরো ঢেকে দিয়েছে। ঢাকা দিচ্ছে। আর এদিকে একটা সেই ওটাকে কি বলে ওই যে পাতাবাহার গাছ, হ্যাঁ হ্যাঁ পাতাবাহার গাছ এদিক থেকে চাপ দিয়েছে, হ্যাঁ। ওদিক থেকে পঞ্চজবা চাপ দিয়েছে। হ্যাঁ। সে বেচারা মধ্যে থেকে গুটিয়ে শুটিয়ে গিয়েছে। হ্যাঁ ওই একটু ইয়ে করতে পাতাবাহার গাছটা তুলে দিয়েছে, সে একদম পুরো শিকড় টিকড় ছেড়ে একাকার হয়ে গেছে। দুটো গাছের শিকড় আর ইয়ে মধ্যে জব্দ হয়ে গেছে। দুদিন আগে করেছি, আজকের 7-8টা ফুল ফুটেছে। আমরা ভেবেছিলাম যে গাছটা মারাই গেছে। একসঙ্গে সবকটা জড়িয়ে গেছে না। তখন একটাও ফুল ফোটেনি। হ্যাঁ ওর হচ্ছে ঋতু আছে। তুমি যেমন বলো না গাছ কষ্ট পাচ্ছে গাছ কষ্ট পাচ্ছিল। ওইটা ছাড়িয়ে একটু দিতে ছাড়াতে জবাটা মনে হয় আনো এই তো, বৃষ্টি একটা ছাড়াবো না, গোলাপটা সমেত দেবো। তুমি সাদা জবা। সাদা জবা তোমাকে কেন বলে? এই তো। তুমি সাদা জবা আর আমি পঞ্চ জবা। ও। তাহলে আমি এরকম করে চাপ দিয়ে তোমার লাগবে না? হুম হুম তুই সাদা জবা ও পঞ্চজবা। সাদা জবা। অত পেপার নিয়ে দিদা সাদা ও রাবা। একটা খাবে, ও একটা খাবে। আর তুমিও খাও তাহলে এত তুমি একটা খাবে? হ্যাঁ খাও। নাও। তুমি তো বাকি একটা খায়। দাও। যেটা খুশি নাও, তোমার যেটা ভালো লাগে নাও, যেটা ভালো লাগে। বাস, বাপি একটা খায়। হ্যাঁ। দিদা যদি বেশি খাও, হুম। তুমি একটা নাও। মা খাবে না? তুমি একটা খাও ভালো করে ধরো। সুজিটা একটা দাও। সেই আমার ভাগে দিলে নাও। কেকটা ওকে দাও আকাঙ্ক্ষাকে। আনে। ওহো একটু ঠান্ডা, ও কিচ্ছু হবে না। খাও, গরমের সময় খুব উপকার। গাছে পেটে চলে একটা হুম এই বইগুলো এরকম খুলে রেখেছিস কেন? তখন তো পড়া হয়ে গেছে। এদিকে ঘুরে বস, গোল ভালো করে বাবুই বস। খাওয়ার সময় একদম সোজা হয়ে বাবু হয়ে বসে খাবে। মাঝে মাঝে ঘাম হয়। ছড়াই। বাহ ভালো বৈশিষ্ট্য। ওরকমই পড়ে, ওরকমই ভাত খায়। ও পড়বে, মাঝখানে বই মা 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 খেতে খেতে গলা লাগবে, বললাম না? মা মনে হয় ওর নাতির বাপির কথা মনে পড়ে যাচ্ছে। নাতির ভাবি মনে হয় ওরকম করতো নাকি? না সেরকম করতো। ওর বই পুরা চেয়ারে টেবিল, ওই চেয়ারে বসবে আর এই টেবিলে বই পড়বে। একবার করে বই পড়বে আর একবার করে বাইরে আগে যাবে গিয়ে আবার পড়বে। তুই খা, তুই যা বসা টেকনিক দেখালি, ওরকম করে খাই গো মা, ওরকম করে খায়, ভাত খায় ওরকম করে মাঝে মাঝে। হ্যাঁ এখন ঘন ঘন আর পাক অনগন করে না, বদভ্যাস। মাঝে মাঝে বলে 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 এখন কমেছে, আর করে না। ছোটবেলায় করতো, হ্যাঁ আর করে না। ওই যে তুমি এসছো না, দিদা আসলে কি বলে তো, ও সবকিছু একটু বেশি বেশি হয় গো মা। হ্যাঁ পুরনো তখন ও- ও জানি এই সময়টি আমি এই বদমাশটা করি। হ্যাঁ ও জানে এই সময় দিদা আছে তো, আর বকাও পড়বে না আর কিছু পড়বে না, সেটাই হচ্ছে কথা। কিন্তু জানাটা তো ভুল। এই কি বলছি, জোর করে খাস না, ওটা মাকে দিয়ে দে। মার দিয়ে দাও। ফেলে রাখছি। ভালো লাগছে? খেয়ে নাও। বৃষ্টি ওর হবে তো বলে মেঘ করে তোমার একটা কথা বলে শোনো, দুপুরবেলা যখন ও পেঁপে বা ফল খাওয়ার সময় হবে, তখন না কেটে ওকে দিলেও খাবে না, বারান্দায় চলে যাবে, বাগানে চলে যাবে, খাবো না। এই তুমি খাচ্ছ, ও ঝোঁকে পড়ে খাচ্ছে। বাচ্চাদের আর দেখা দেখি খাওয়া দেখা দেখি খাই। কিন্তু আমরা যে দেবো তো, সে নেবেই না। দেখা না। মুড নেবে না। কিন্তু এখন এগুলো খেত, কিন্তু আমি খাচ্ছি। ওইটা হচ্ছে ব্যাপার। তারপর এখন এগুলো খেত। আর যে বই পড়ে যেত, কিন্তু আমি এলে একটু ভালো করছি বিঘা। আছে?
হাত ধুয়ে দেবো, জলের মগ নিয়ে আসি দাঁড়া। ভালো লেগেছে? পা তোলো, পা গুটিয়ে বসো, নাও হাত ধরো, হাতটা নিচু করো, নিচু করো, নিচু করো থালা প্লেটের মধ্যে। মুখটা মুছে নাও, মা মুখটা মুছে নাও। মা তাহলে গাজন আর দিতে হবে না। গাজন কদিন তুমি মুখে নিয়ে একটু থাকতে পারবে তো? হ্যাঁ হুম, অন্য বস থাকবো, আমি আর কি করবো কি, অন্য বস থাকবো, খাইয়ে নিয়ে আসবো আর বস থাকবো, তাই তো গাড়ি নিলে চলে আসবো দুজনে। কিন্তু তোমরা তো ঘুমাও। কেন আমি ঘুমাবো কেন, গাজনের সময় ঘুমায়। ও এই সোজা গল্প শোন, তুই যাবি গাজন দেখবি, দিদার সঙ্গে থাকবি, হ্যাঁ ঠিক আছে? যদি এরকম হয় অন্য কারোর সঙ্গে তুমি বাইরে যাবে অন্য কার সঙ্গে যাবো? বা পাকামি করবে, তাহলে পাঠাবো না। বল, কথা শুনবি তো? দিদার সঙ্গে থাকবি তো? লাফালাফি ঝাঁপাঝাঁপি উৎপাত করবি না তো? ঠিক? সুজন দাদা করুক গে, আমি আলাদা থাকবো। ওটা গল্প না, কে কি করুক গে, ওটা গল্প আমাদের না। অনেক বড় হয়েছে, তোমার তোমার বুঝেছো? তোমার যেটা বলা হচ্ছে তুমি সেটা শোনো। তুমি কথা শুনবে তো? হ্যাঁ, উজান দাদার বয়স 10 বছর। ক বছর হলো মা সে? 10 10। দাদাটা বড় হয়েছে, ও নিজের খেয়াল নিজে আর রাখে। তোমার বয়স 5 বছর। ছোট। তোমার হাফ বয়স। তোমার বয়স 5 বছর, হ্যাঁ, তার বয়স 10 বছর। 10 না 10-এর বেশি হয়েছে। 10 তো? তাহলে হয়নি। তোমার অর্ধেক বয়স, তার সঙ্গে তো তোমার আসে, তোমাকে নেবেও না এখন, বুঝতে পেরেছো? সে সাইকেল এ এখন বুঝতে শিখেছি। কে সে শিখেছে না তুই শিখেছিস? ও, আকাঙ্ক্ষা। তুই বুঝতে শিখেছিস? না তার কথা বলছি। চিন্তা করো, ও 5 বছর, হ্যাঁ, ও 10 বছরের গামছা দে। 10 বছরের দাদার সম্পর্কে বলবে সে এখন বুঝতে শিখেছে। হুম, তা বড় বয়সে বুঝতে শিখবে না। তাই তো তুই কি করে বুঝলি? তুই তো আরো বুঝদার তাহলে। হুম, তোমরা তো মাঝে মাঝে বলো। দেখো দেখো, আচ্ছা সে বুঝতে শিখেছে তাই তো? সে বুঝতে শিখেছে, তুই বুঝে গেছিস তাই তো? হুম, খুব ভালো কথা। আমি যেটা বলি সেটা বোঝ। তুই গাজনে যাবি, দিদার সঙ্গে থাকবি তো? উৎপাত করবি না তো? আর যদি কোনো রিপোর্ট পাই তাহলে কিন্তু আর পাঠাবো না, মনে থাকবে? মনে থাকবে? হুম, আমাদের কাছে কি বার হবে? এই তো এবার থেকে পরশু দিন থেকে না, আমাদের দল। আমাদের তো সে নীল দিনে পরশু দিন রাতে যে একটা দল আসে, হ্যাঁ, সেই হ্যাঁ। তাই তো? হ্যাঁ ওই পরশু দিন থেকে শুরু। বেরোবে, আমাদের দল বেরোবে পরশু। হ্যাঁ হ্যাঁ একটা হয়তো আসবে, এরা যাবে, আর এবার ওই নীল দিনে আমাদের গাজনটা। আমাদের দল পরশু দিন রাতে বেরোবে না সকালে? পরশু দিন আমাদের আর, মঙ্গলবার দিন। দুপুর বেরো। মঙ্গলবার দিন সেটা বার হবে, আর নীল দিনে আমাদের রাত্রি ওইটা হয়, ও, আজকে ঘরের দলটা। আজকে মোট 3 দিন তো। সোমবার মঙ্গলবার। হ্যাঁ 3 দিন হয় না? আর আর আচ্ছা ঠিক আছে। এবারে 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 কে স্নান করবে আগে আগে বলো? স্নানটা আগে কে করবে? তোমার কিছু বলতে পারো। প্রথমে তোমার স্নান করতে হবে, বুঝতে পেরেছো? জল আনবো। জল আনবে? যাও জল নিয়ে আসো, ওর আগে স্নান করিয়ে দাও, তারপর দিয়ে জল নিয়ে এসো। তারপরে তুমি, শেষে আমি। আর আমিও চান করে নিই, চান করবো। এই এক্ষুনি আরেকটু বসো। আরেকটু না। আর বসে কি করবে? কোনো গল্প বলবি না, কিছু করবি না? আর দিদা এলো একটা গল্প বলে দে তো। চল, গল্প বল কিংবা গান শোনা একটা। কোন গল্পটা বলবে? ওই দু বন্ধুর গল্পটা তুই বন্ধুর গল্প বলো দেখি, শোনো, তোমার নাতনি গল্প বলবে, একটা গল্প শুনে যাও, বলো। বলো। না, তুই ছড়া বল। তুমি বাচ্চা মানুষ, ছড়া কিচ্ছু হবে না, বল। স্পষ্ট করে বলবে একদম, যেন আমি শুনতে পাই, বলো। হ্যাঁ একদিন দুই বন্ধু, একটা বন্ধু বলে যে চল আমরা দুজনে দেশ বিদেশ বেড়াতে যাই। হ্যাঁ তা যাচ্ছে, যেতে যেতে গাছের নিচে একটা তলোয়ার পড়ে আছে, হ্যাঁ। শোয়ানো হ্যাঁ শোয়ানো আছে।
আচ্ছা চেঁচিয়ে বলে। তখন আরেকটা বন্ধু বলে যে আমি কেন বলছো? হ্যাঁ। বলো আমরা পেয়েছি, আমরা দুজনে বেড়াতে বেরিয়েছি না। ও আচ্ছা ঠিক আছে, তারপর তারপর বলেছে, বলে ওটা আরেকটা বলে যে না এটা আমার, এটা আচ্ছা। আমি দেখতে পেয়েছি, হ্যাঁ মানে এটা আমার। আচ্ছা অন্য বন্ধুটা বলছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, অন্য হুম। অন্য বন্ধু। তারপরে বলো। তারপর কানে পরে নিয়ে গট 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 করে রাজার হালে যাচ্ছে। আচ্ছা রাজার মতো। হ্যাঁ, আচ্ছা, তারপর? মানে এরকম তলোয়ার ঝুলিয়ে নিয়ে আচ্ছা। যাচ্ছে। যেতে যেতে পিছন থেকে একটা পুলিশ পুলিশের দল হ্যাঁ, পুলিশের দল দেখতে পেয়েছে হ্যাঁ। পিছন থেকে। আচ্ছা তা পুলিশের দল দেখতে পেয়েছে, বলে একটা পুলিশ বলছে যে ওই তো হত্যাকারী, একটা মানুষের খুন হয়েছিল, আচ্ছা। খুন করেছিল একজন। বলে ওই তো হত্যাকারী, হুম। যাকে এক সপ্তাহ ধরে আমরা খুঁজছিলাম। হ্যাঁ বলে গিয়ে আর ধরেছে, মানে এইরকম ধরা, আচ্ছা মানে কাঁধ দিয়ে ধরেছে। তা ধরে বলে যে এই তুই যাবি না। তখন বলে বন্ধুটা বলছে যে না আমি যাব, কিন্তু ছাড়েন তো কি করে যাবে। তখন অন্য বন্ধুটাকে ওই বন্ধুটা বলছে যে আমরা দুজনে মনে হয় বিপদে পড়ে গেছি। হ্যাঁ তখন আরেকটা বন্ধু বলছে যে আমরা দুজনে বিপদে পড়িনি, হুম তুমি একাই বিপদে পড়েছো। আচ্ছা বলে আর সেই বন্ধুটা চলে গেছে, হুম। আর যেটাকে ধরেছিল সেটাকে থানায় নিয়ে গেছে। ও তা সেই বন্ধুটা কেন চলে গেল? সেই বন্ধুটা এই বন্ধুটাকে সঙ্গ কেন দিল না? ওই তলোয়ারটা নিয়ে ভাগ করে নেয়নি তো, আচ্ছা আচ্ছা তলোয়ারটা নিয়ে ভাগ করে নিলে হ্যাঁ তাহলে ও তো বলতো যে এটা আমারও না ওরও না। হ্যাঁ ও নিয়ে ভাগ করে নিয়েছে, আচ্ছা। একটা গাছের নিচে পড়েছিল, হ্যাঁ। ও নিয়ে ভাগ করে নিয়েছে দুজনের মধ্যে। যদি ভাগ করে নিত তাহলে আচ্ছা। বলতো, আচ্ছা আচ্ছা কিন্তু ভাগ করে নেয়নি, কি আচ্ছা বলতো। একটা বন্ধু এরকম মনে করেছিল যে চলো একটা জিনিস যখন পেয়েছি তাহলে এইটা কেউ একা বলতে পারে না যে এটা আমার, দুজনে তো বেড়াতে বেরিয়েছি, তাহলে তুমি যদি বলতে যে বন্ধু একটা তলোয়ার পেলাম, হ্যাঁ তাহলে কি দুজনের বলে মনে হতো, তাই না? কিন্তু সেই বন্ধুটা কি বলেছে যে না এটা আমার, আমি পেয়েছি বলে কাঁধে করে নিয়ে চলে গেছে, তাই তো? আর যখন পুলিশ ধরেছে তখন সেই বন্ধুটা বলে তলোয়ার তো তোর, তাই না? তলোয়ার যখন তোর তাহলে এবার পুলিশের সঙ্গে তুই যা, বিপদে তুই পড়েছিস, আমি তো পড়িনি, তাই না? তাহলে এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? একটা জিনিস যখন বন্ধুর সঙ্গে ভাগ করে নেবে না, হ্যাঁ তখন শেষকালেও বন্ধু তোমার কাছে থাকবে না, হ্যাঁ সঙ্গ দেবে না। সঙ্গ দেবে না। বাহ, তুমি বুঝতে পেরেছো? ঠিক বলেছো। বাহ, ভালো আছে। ঠিক আছে। কোন গল্পটা, ওটা কোন গল্প তুই দিদাকে কোনোদিন দেখেছিস? হ্যাঁ সে বইটা কই? দিদাকে কোন হিন্দি বইতে ছিল? হিন্দি? না ট্রাভেলসে। ট্রাভেলসটা? দিদাকে কোনোদিন তুই দেখেছিস? যে- ওই যে ট্রাভেলস ওখানে আছে। অঙ্কময় নিচে। তুই দিদাকে কোনোদিন দেখেছিস যে আমি বের করছি, দাও। বের করতো? একবারই বের করে দিই। তাই তো, এবারে শোনো মা, ও মা, Two friends. ওই গল্পটা ও ও পড়েছে, পড়ে বুঝেছে, ওটা বাংলায় বললো, ঠিক আছে? হ্যাঁ এবারে ওই যে গল্পটা, এই দুজন আর ওই এটা দুজন, পুলিশের এই দল। দুজন, আর ওই এই পুলিশের দল না? এই গল্পটা কোথায়, গল্পটা কোথায়? হ্যাঁ
গল্পটা কোথায় রে? এই তো। ছবিটা বের করেছিস? এই তো আচ্ছা, দ্য টু ফ্রেন্ডস। এবার ওই গল্পটা তুমি ভালো করে একদম খোলা গলায় পড়ো তো দেখি। নাও সুন্দর করে দেখো। The two friends were once traveling from one village to another. Suddenly, one of them saw a sword lying near a tree. বাহ, What a wonderful sword I have found! He cried. The second friend said, since we are both traveling together, don't say you should say we have found. Oh no, I saw the sword, it is mine, said the first friend stubbornly, and he slung the sword across his shoulders. While they were walking along, they came across a group of men. Look, that man is the sword. That man sees the killer, said one man, pointing towards the friend carrying the sword. Let's take him to the person. We have been wanting to catch him for the last 1 week, said another man, grabbing him. Oh no, cried the friend who had found the sword. I think we are both in trouble. My dear friend, you are not in trouble, only you are in trouble. Well, the person who does not share his good fortune with his friend should not expect him to share his bad fortune. বাহ বাহ, এই হয়েছে, আমি তবে এবার অন্য এই হয়েছে। তোর দিদা তো ওই ইংলিশের প্রফেসর তো, হ্যাঁ, Share মানে ভাগ করে নেবে। বুঝতে পেরেছে, এবং আমাকে মানে হেভি হয়েছে। হ্যাঁ, প্রফেশন না হলেও এমনি এটা পড়া শুনলে বোঝে না যে ভালো পড়ছে না খারাপ পড়ছে। হ্যাঁ, এই হয়েছে তো। এবারে তুই বল, ও দিনে শুনেছে কাউকে পড়তে ওরকম। তুই আমি এটা কেন পড়ালাম? হ্যাঁ, আসর ভেঙে দাও, ঠিক আছে। তুই এই হিন্দিটা নিয়ে ওরকম যদি পড়াস, দিদা কি কিছু বুঝবে? তাহলে তুমি যেটা পড়বে সেটা ইংলিশ মিডিয়াম সেটা বাংলা বলে দেবে, বুঝতে পেরেছো? বাংলা বলে দেবে, তবে বুঝবে। আহ, ওরাটা দেখলে এই, তুমি জল আনতে হবে তো? হ্যাঁ। চলো চলো চলো, ওঠো। মতন চলো। পড়া। আমার পড়া হচ্ছে ডাল ভাত হ্যাঁ। আর জল ভাত। চলো, ঠিক আছে, ঠিক আছে। ডাল ভাত নামো, হ্যাঁ? নামো, এবার স্নান করবে, চলো। এই না হলে পড়া হয় কি বল? ওমা হ্যাঁ, থাকো। না আমি যাই আবার কিচেন গেলে আর পড়া হবে। আর তাহলে এক কাজ করবে, বৃহস্পতিবার আসবে, ওদিন মাংস করবো। বৃহস্পতিবার বৃহস্পতিবার মাংস। বৃহস্পতিবার মাংস করবে, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। কিবার বললে? হ্যাঁ। না আমি বৃহস্পতিবার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বৃহস্পতিবার মাংস করবো, আসবে। হ্যাঁ, হ্যাঁ 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 তুমি ওদিন নিরামিষ খাও না, হ্যাঁ। ওই জন্য। ও ঠিক আছে, ভালো তো। ও মেপে নেবে একটু। বাহ বাহ, ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। মাপ নিয়েছো? আমি একদম মাপ নিয়ে রেখেছি।